12 এপ্রিল রোববার ভিডিও ফুটেজে দেখা যায় দিনে দুপুরে নিজের প্রাণ বাঁচাতে ছুটছেন এক কিশোর। তাকে পেছন থেকে দেশীয় অস্ত্র হাতে ধাওয়া করছেন বেশ কয়েকজন তরুণ। একসময় হোঁচট খেয়ে পড়ে গেলে এলোপাতাড়ি কুপিয়ে তাকে সড়কে ফেলে রাখা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। মূলত মোহাম্মদপুরে আধিপত্য নিয়ে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের বিরোধ দীর্ঘদিনের, আর এর জেরেই হত্যাকাণ্ড হয়েছে বলে দাবি পুলিশের। নিহত ইমন কিশোর গ্যাং অ্যালেক্স গ্রুপের প্রধান। ডিএমপি বলছে এই হত্যাকাণ্ডে অভিযুক্তরাও কিশোর গ্যাংয়ের সদস্য। দুটা গ্রুপের মধ্যে আগে থেকে দ্বন্দ্ব ছিল, কিশোর গ্যাং গ্রুপ, এবং সেই দ্বন্দ্বের জের ধরে ঘটনাটি ঘটেছে এবং ঘটনার সংঘটিত হওয়ার পরপরই কিন্তু ঘটনাস্থল থেকেই ঘটনায় যে অস্ত্র ব্যবহৃত সেই অস্ত্রসহ কিন্তু 3 জনকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছে এবং এর সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। ঘটনার পরই অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। আটক করা হয়েছে জড়িত 3 জনকে। তবে পুলিশের কাছে প্রশ্ন ছিল 18টি মামলার আসামি ইমন কিভাবে বাইরে এলো। একই সাথে দিনে দুপুরে এমন নৃশংস হত্যাকাণ্ড সামাজিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে কিনা। আসলে ওই সময় সে প্রকাশ্যে আসলে তার আগেও সে প্রকাশ্যে ঘুরেছে কিনা বিস্তারিত তো আমি আসলে বলতে পারবো না। তবে নিশ্চয়ই এতগুলি মামলার আসামি পুলিশের তালিকাভুক্ত, নিশ্চয়ই তাকে পুলিশের গ্রেপ্তারের চেষ্টা ছিল। এদিকে আরেক আলোচিত ঘটনা শ্যামলীতে কিডনি চিকিৎসার সিকিরি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে প্রধান অভিযুক্ত মঈনুদ্দিনকে আটক করেছে র্যাব। সংস্থাটির প্রধান জানান, রাতে র্যাবের 2, 3 ও 4-এর যৌথ অভিযানে নড়াইলের এক আত্মীয়র বাসা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত আটক 7 জন। সিকেডি হাসপাতালে চাঁদার দাবির ঘটনায় র্যাবের যৌথ অভিযানে র্যাব 2, 4 এবং 6 এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় অভিযুক্ত প্রধান আসামি সহ 7 জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন মঈনুদ্দিন মঈন, মোহাম্মদ লিটন মিয়া, মোহাম্মদ সুমন, মোহাম্মদ শাওন, স্বপন কাজী, মোহাম্মদ ফালান, রুবেল। মূলত গেল শুক্রবার মঈনুদ্দিনের নেতৃত্বে একটি গ্রুপ ওই হাসপাতালে ঢুকে কর্মীদের হুমকি ধামকি দেয়। পরে 5 লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। অভিযুক্ত মঈন নিজেকে যুবদলের নেতা পরিচয় দিলেও তা অস্বীকার করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও সদস্য সচিব। ওই রাতেই সিকেডি পরিচালক ডাক্তার কামরুল ইসলামের পাশে থাকারও প্রতিশ্রুতি দেন যুবদলের নেতৃবৃন্দ। সানি মৃধা, এখন, ঢাকা।